হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ফার্স্টেই দেখছো এখানে একটা মাটন কারি রেসিপি, মাটন কারি দেখছো এখানে মাটনের কারি রেসিপি আর ডিম কারি রেসিপি আছে। ডিমটা দুপুরে করেছিলাম, কালকে সানডে ছিল, কিন্তু রাত্রিবেলা হাজব্যান্ড বললো মাটন খাবে, তার জন্য মাটন করেছিলাম। তো আমার গালে ফোড়া হয়েছে, সেটাই আমি তোমাদের এরকম দেখাচ্ছিলাম। প্রচণ্ড ব্যথা গরমের জন্য। তো যাই হোক, আজকে মাটনটা রান্না করব। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম, তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও যেহেতু সেদিনকে দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে আমি আস্তে আস্তে ব্লগ ভিডিও দেওয়া স্টার্ট করব। তো আজকে একটা রান্নার ভিডিও দিয়ে স্টার্ট করছি। আজকে তোমার হচ্ছে সানডে, আজকে রবিবার। গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাস ভরে নিয়ে এসেছি। গ্যাস ভরে নিয়ে আসার পর হচ্ছে তোমার দুপুরবেলা ডিম কষা কষা করে ডিম করেছিলাম, সেই ছবিটা আমি পরে দিয়ে দেবো। আর রাত্রিবেলা হচ্ছে ও মাটন নিয়ে এসছে, তো সেটা এখন করছি। তো চলো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আমি সব গুছিয়ে রেখেছি, এখনও জাস্ট ধুয়ে রেখেছি, সব গুছিয়ে রেখেছি, মশলা টশলা বেটে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমার আলু ভাজা হচ্ছে, এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, মশলা বেটে রেখেছি। এখানে আছে তোমার শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। ঠিক আছে, আমি মাংসে সাধারণত শুকনো লঙ্কা বাটায় দিই, সে চিকেন হোক কি মাটন হোক। এটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি, মানে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। উনি সাধারণত মাংসে তোমার শুকনো লঙ্কা বাটাই দেয়, সে চিকেন হোক কি মাটন হোক যাই বলো। তার কারণ হচ্ছে কি, শুকনো লঙ্কাটা স্মেল থাকে, তো ওটা খুব দারুণ লাগে খেতে। শুকনো লঙ্কার গুঁড়ো তো দেয়, তার সাথে শুকনো লঙ্কা বাটাও দিত। এটা আমি যখন বিয়ে করে যখন ওই বাড়ি যাই প্রথম আমি তখন ওনার কাছ থেকে এটা শিখেছি। তো যথারীতি আমি তাই করি, কারণ আমার খুব ভালো লাগে। তো তো এখানে যে মাটনটা ধুয়ে রেখেছি। এই যে আলু ভাজা হচ্ছে, আর এখানে তোমার হচ্ছে সব মশলাপাতিগুলো রেখে দিয়েছি। তো চলো আমি ফটাফট রান্নাটা করে নিই, ঠিক আছে? তো রান্নাটা করে তারপর আসছি, তোমাদের দেখাচ্ছি। এখন পেঁয়াজ ভাজা চলছে। দেখো আমি রান্না করতে করতে জানলার দিকে তাকিয়েছি, আর দেখো চাপটা কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে চাপটা দূর থেকে। তো চলো রান্নাটা করে তারপরে আসছি। তো দেখো ফাইনালি আমার মাটনটা রেডি হয়ে গেছে। আমি যখন রান্নাটা করি, আমার বর আমার পাশেই ছিল, ও ভিডিও করে দেখছিল, ও দেখছিল আমি তেমনভাবে রান্না করি। তো তারপর আমি একটু ছবি তুললাম, একটু ভিডিও করে আমি দেন বরকে খেতে দিলাম। বরকে খেতে দিয়েছিলাম, ওখানে আছে ভাত, আর দুপুরে যে ডিম কষাটা করেছিলাম ডিমটা দিয়েছিলাম, একটু ডাল করেছিলাম আমরা দিয়ে, সেটা আর মাটনটা। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর মাটনটা জাস্ট দারুণ হয়েছিল, মানে ফাটাফাটি হয়েছিল, ও যেমন চেয়েছিলো তেমন হয়েছিল। চলো আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি।